এই নিয়ম থেকে কিন্তু পরীক্ষাতে আসে একটা, বেসিক্যালি এরকমটাই আসে। তো আমি রুলস 1 দিলাম যে এক রুলসে আপনি প্রত্যেক অঙ্কগুলো করতে পারবেন। এখানে রুলস 1 হচ্ছে, আমি একটা গণিত দেখাচ্ছি। এখানে 90 কোন সংখ্যার একটা সংখ্যা বলছে। এখানে প্রায় অনেকে ধরে করার দরকার নাই, আমি একটা জাস্ট বুঝাই দিচ্ছি, বাকিগুলো এমনি অটো হয়ে যাবে। কোন সংখ্যার, তো অনেকে ধরে সংখ্যাটি এক ধরে, এত কিছু লাগবে না আমাদের। এখানে 90 কোন সংখ্যার 75%। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যেটার সাথে পার্সেন্ট দেওয়া আছে, আমি জাস্ট বলবো যে পার্সেন্ট যুক্ত সংখ্যা নিচে হবে, এটা মনে রাখবেন, নিচে হবে। এটাই হচ্ছে মূল টেকনিক। ধরেন এখানে 20% আছে, আমরা তখন লিখব উপরে দিব 100%, যুক্ত সংখ্যাটা হবে নিচে 20%, এরকম। কিন্তু সবসময় পার্সেন্ট থাকলে কিন্তু আমরা 100 নিচে দিতাম আগে, তো আমরা এটা দিব না। আমরা ডিরেক্টলি দেখাচ্ছি কোন সংখ্যার বের করতে বলছে। সো আমরা ডিরেক্টলি লিখব 90 গুণ 100 লিখবো আমরা উপরে, নিচে 75 লিখব। তো আমরা ডিরেক্টলি কেটে দিব, আমরা 25 দিয়ে কাটি, 3 25 75, আর 4 25 100, 3 দিয়া 9কে কাটলে 3 আর 0, তাহলে আমাদের আস্তে আস্তে 30 দিয়ে 4কে গুণ করলে 120 হচ্ছে আমাদের রেজাল্ট। অতি সহজ, সেম নিয়ম যেভাবে থাকুক পার্সেন্টযুক্তভাবে। কোন সংখ্যার 75% সমান 15। তো আমরা ডিরেক্টলি সিস্টেম এটাতে যাব, আমরা 15 লিখে ফেলবো, গুণ দিয়ে দিব, উপরে 100 লিখব, নিচে আমরা 75 লিখব। তাহলে আমরা 15 দিয়ে 75কে কাটলে 5 15 75, আর 5 দিয়ে 100 কাটলে 5 20 100, আমাদের 20 হচ্ছে রেজাল্ট। তেমনি করে এই সিস্টেমে আপনি নিচেরগুলো করবেন, উপরোক্ত নিয়ম হবে নিচের অঙ্কগুলো সবগুলোই। তো আমরা ডিরেক্টলি বসে ফেলবো 15, উপরে 100, নিচে 5, 3 5 15, 3 দিয়ে 100 গুণ করলে 300। আর এটা পরীক্ষাতে আসে প্রায় 2.5, আর এদিক দিয়ে হচ্ছে 100 উপরে নিচে 0.5। তো আমি এই জন্য বলতেছি প্রিভিয়াস ক্লাস দেখতে হবে। আমি দশমিকের ভাগটা দেখাই দিছি, আপনি দেখা মাত্র করতে পারবেন। 5 দিয়ে যখন 0.5 দিয়ে যখন 100 কাটবেন, আপনার রেজাল্ট আসবে 200। তো এবার 200 গুণ আমাদের এটা থাকতেছে 2.5। তাহলে আমরা যখন এই যে গুণ করলে দশমিকের পরে এক ঘর আছে, এটা আমরা এখন দেখবো না, 25 দিয়ে গুণ করে দিলে আমাদের 5000 আসতেছে। তো যেহেতু দশমিকের পরে আমাদের এক ঘর আছে, তো এক ঘর সমান 500, আমাদের রেজাল্ট 500। তো পরেরটা দেখেন, 144 কোন সংখ্যার 40%। আমরা ডিরেক্টলি লিখবো 144 আর গুণ উপরে 100, নিচে 40। তো আমরা 0 0 কেটে দিলাম। সাইড দিয়ে যখন 144-এ কাটবেন, আপনার সাইড দিয়া 44-এ কাটলে মনে হয় 34 আসে, 34 144। তাহলে এখানে 10 আর এখানে 34, তাহলে আমাদের 360 আনসার। 18 কোন সংখ্যার 8%। 18 গুণ উপরে 100, নিচে 8। তো আমরা প্রথমে যদি 2 দিয়ে কাটি 4, 2 দিয়ে কাটলে এখানে আচ্ছা 2 দিয়ে আমরা এটা কাটি, 2 দিয়ে এটাকে কাটলে 9, আর 4 দিয়ে 100 কাটলে 4 25 100, তাহলে 25, আর আমাদের 9 বের হচ্ছে 25 আর 9, 25 দিয়ে 9 গুণ করে 225। 48 কোন সংখ্যার 60%। তাহলে 48 লিখব, গুণ উপরে 100 দিব, নিচে আমরা 60 রাখলাম, 0 0 কেটে দিলাম। তারপরে আমরা যদি এখন এই 6 দিয়ে কাটি, 6 আর 48, 8 দিয়া আপনি যখন 10কে গুণ করবেন, এখানে আমরা যেহেতু 10 বাইরেছে, এখানে 10 আছে আর কি, হ্যাঁ, 8 10 80 আনসার। 51 কোন সংখ্যার 60%। তো 51 লিখব, গুণ উপরে 100 লিখব, নিচে আমরা 60 রাখবো। তো আমরা যদি 60 রাখি, এখন আমরা কাটাকাটি করি, এটা দিয়ে এটা কাটলাম। তো আমরা 51কে কত দিয়ে কাটতে পারি, 351 মনে হয়। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 2 আছে 351, তাহলে 2 দিয়ে কাটলে 10কে 5, তো 517, আমাদের 517 বেড়েছে, 17 গুণ 5, তাহলে আমাদের 517 হচ্ছে যে 5 7 35 85, আমাদের 85 হচ্ছে আনসার। 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%। আমরা কাটাকাটিটা আবার দেখাই। 24
100 উপরে নিচে হচ্ছে আমাদের 32। তো আমরা প্রথমে কাটি 4 দিয়ে কাটি 4 32 4 6 24। দেখো আমরা যদি 4 দিয়ে কাটি 4, তো আমরা যদি 8 এখন 2 দিয়ে কাটি তাহলে 4, আর এখান দিয়ে 6 কাটলে 3, আর 4 দিয়ে 100 কাটলে আমাদের আসবে 4 25 100, 4 25 100। তো আমাদের 3 25 বাইরেছে, 3 25 সমান 75। আমাদের রেজাল্ট হচ্ছে 75। তো আমরা পরবর্তীটা দেখি 75 কোন সংখ্যাটির 25%। 75 গুণ উপরে 100 নিচে 25। তো আমরা 25 দিয়ে 75 কাটে 3 25 75, তাহলে 100 দিয়ে 3কে গুণ করে 300 রেজাল্ট।